সিনেমার গল্প ভালো ছিল। মেকিংয়ের ব্যাপারে বলবো, বাংলাদেশের মেকিং আসলে বাজেটের কারণে না কিসের কারণে একটু দুর্বলতা থাকে। সো আই হোপ, আশাবাদী আমরা আরও ভালো কিছু হবে। হ্যাঁ, ভালো, আরও ভালো চাই। তুফান সিনেমা সে কি ভালো হবে মনে হচ্ছে? তুফান তো এখনো দেখতে পারিনি, তুফান দেখবো অবশ্যই। ওটা দেখেও আবার মানে করতে পারবো আর কি, দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবো। ডার্ক ওয়ার্ল্ড উড়ে যাবে নাকি? তুফান উড়াই দিবে ডার্ক ওয়ার্ল্ডকে? সেটা আসলে পার্সোনাল অ্যাট্রাক্ট হয়ে যায়, সেটা না বললে বলবো দুইটা দুইভাবে হোক, ব্যবসা হোক। মানুষের একজন প্রডিউসার প্রযোজক একটা মুভি নিয়েছে, সে অবশ্যই ইনভেস্ট করেছে। আমরা চাইবো ইনভেস্টের তার কিছুটা সফলতা আসুক ইন্ডাস্ট্রিতে। তো মানুষ সিনেমা দেখে নাকি? সিনেমা দেখে ইদানিং, আগের সিনেমা থেকে দূরে ছিল, ইদানিং মনে হচ্ছে সবাই টাইম স্পেন্ড করার জন্য ফ্যামিলি নিয়ে আসতেছে, টাইম স্পেন্ড করছে মুভি। তা সেজন্য আশাবাদী আরও ভালো কিছু আসুক। কি নিয়ে ব্যস্ত? আমার বিজ্ঞাপন, ল ফার্মে আমি কাজ করি। আমি যেহেতু লয়ার, সো আমি কোর্টে আছি। ওইটা প্রফেশনের সাথে যায় না। প্রফেশনের জায়গায় রাখতে হয়, মিডিয়ার জায়গায় রাখতে হয়। যেহেতু আমিও এখন দুই জায়গায় আলাদাভাবে মেনটেন করছি। এটা হচ্ছে যার যার পার্সোনালিটিস। প্রফেশনালে যে এভাবে টিকটক করা একজন টিকটকারের সাথে একজন লয়ার কি যায় মনে হচ্ছে? লয়ার বলে যে টিকটক করতে পারবে না তা না, সেটা সে পার্সোনালি করুক, তার ল ফার্মে না করুক, অ্যাটলিস্ট তার ড্রেস কোড যেটা আছে সেটা ব্যবহার না করুক। সেটা ব্যবহার না করে সে পার্সোনালি করলে এটা আলাদাভাবে, তার একটা আলাদা জগৎ। কারণ প্রত্যেক মানুষই তার একটা পার্সোনাল প্রফেশন একটা, পার্সোনাল লাইফ একটা, দুইটা কিন্তু আলাদা। দেখেছেন যে টিকটকার মামুন, উনি মোটামুটিভাবে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেক জনপ্রিয়তা অর্জন করে ফেলছে। ইতিমধ্যে ও একটা মামলায় আসলে এটা 3 বছর কি একটা মেয়ে ধর্ষিত হয় কিনা আমি জানি না, এটা নিয়ে কিছু বলতে চাচ্ছেন কিনা আপনি? ওনাদের মামলার গ্রাউন্ডস হিসেবে এটা ট্রায়ালে যাবে, সাক্ষী পর্যায়ে যাবে। যদি প্রমাণিত হয়, প্রমাণ হয়, বিচারের দিন এটা কোর্ট বুঝবে। এটা নিয়ে আসলে আমরা আমাদের মন্তব্য এখন করতে চাচ্ছি না। কোর্টে ট্রায়ালে আসুক, সাক্ষী হোক, চার্জ হোক, দেন আমরা এটা বলতে পারবো অ্যাকচুয়ালি কি। আমি এখনো দেখি নাই, দেখি আগে তারপর রিভিউ দিতে পারবো। আর অবশ্যই আমি তুফান নিয়ে বেশি এক্সাইটেড। তুফান ভালো হবে মনে হচ্ছে? হ্যাঁ, মনে হচ্ছে তো ভালো হবে। আমি হচ্ছে মডেল, অভিনেত্রী, পাশাপাশি হচ্ছে আমি পড়াশোনা করি, ল কোর্টে প্র্যাকটিস করতেছি, জজ কোর্টে প্র্যাকটিস করতেছি। কি হওয়ার মানে ইচ্ছা জাগে? আমি লয়ার নাকি একজন অভিনেত্রী বা এরকম কিছু? লয়ার প্লাস অভিনেত্রী, দুইটাই। নিজেকে কোথায় দাঁড় করাতে চান লয়ার হিসাবে? একজন সাকসেসফুল লয়ার, মানে লয়ার যেখানে দাঁড়ায় ওইখানে দেখতে চাচ্ছি। আর অভিনেত্রী হিসাবে মানে একজন ভালো অভিনেত্রী হওয়ার জন্য যা করতে হয়, যা করতে পারলে স্ট্রাগল করতে হবে। আমি এখনও জানি না আমি পারবো কিনা, তবে আমি স্বপ্ন দেখি যে আমার শাবনূর হতে চান? না, আমি শাবনূর হইতে পারবো না জীবনে, ওইটা আমি স্বপ্ন দেখি না। কিন্তু আমার ওনার অভিনয় খুব ভালো লাগে, উনি আমার ড্রিম গার্ল। তো আমি ট্রাই করব যে যেন অ্যাটলিস্ট ওনার কাছাকাছি অভিনয় করতে পারি। আসলে শাবনূর হওয়ার ইচ্ছা কেন জাগে? না, শাবনূর হওয়ার ইচ্ছা না, আমি শাবনূর জীবনেও হইতে পারবো না। তাই শাবনূরের ধারে কাছে যাওয়ারও যোগ্যতা আমার নাই। ওনার যে অভিনয় স্কিল, ওনার যে পার্সোনালিটি, কোয়ালিটি, এগুলা ওনার ধারে কাছে যাওয়ারও যোগ্যতা আমার নেই, আমি মনে করি। আসলে সিনেমার মানুষ আসলে অনেকেই বলে মিডিয়ার মানুষ খারাপ। আপনি মিডিয়াতে অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন বাদ দিয়ে কেন? অ্যাডভোকেট হওয়ার স্বপ্ন না, আমার অ্যাডভোকেটও চলবে, আমি দুইটাই ব্যালেন্স করতে চাই। আর হচ্ছে মিডিয়া খারাপ বলতে আসলে মিডিয়ার ব্যাপারটা হাইলাইট হয়, খারাপ ভালো সব জায়গায় থাকে। তার সাথে কাজ করতে ইচ্ছা জাগে? সাকিব খান, আরফিন শুভ। তাই? জাহেদ খান বা অন্য অ্যাক্টরের সাথে কাজ করতে ইচ্ছা হয় না? আমার প্রত্যেকেরই আলাদা আলাদা চয়েস থাকে। মানে শাকিব খানের সাথে কাজ করলে নাকি কন্ডিশন থাকে, আপনি কন্ডিশনে অ্যাকসেপ্ট হবেন কিনা? আমি তো জানি না, আপনি জানেন? না, আমি শুনলাম আর কি মিডিয়া। না, আমি শুনি নাই। জানেন না আপনি? না, আমি জানি না।
ঠিক আছে, শেষে শুভাকাঙ্ক্ষীদের উদ্দেশ্যে কিছু বলে শেষ করে দিই। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল, ঈদ মোবারক।